তাবলীগ করব বুঝে সুঝে, মাদ্রাসা করব বুঝে সুঝে, ওয়াজ করব বুঝে সুঝে। ওয়াজ করতেছে, এখানে এক বাক্য, এখানে আরেক বাক্য, এখানে এক বাক্য। আমার ভাই আপনারা দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন। এবার 2 নম্বর, আমার ভাই মাঝে মাঝে এক বাক্যের লাগে এক বাক্যের কোনো মিল নেই, টোকায় টোকায় কয়। আছে না নাই বলেন? আশ্চর্য কথা, এতে যে কোন মেসেজ দিতে ওয়াজ করে আমার এটাই বুঝে ধরে না। জাতিরে কি বলার জন্য সে ওয়াজটা করে? মানে আমি মাঝে মাঝে ক্যাসেট লাগাইতে, আমি কেউ মুখে একটু লাগা চাই। আমাদের মানুষ দূরও বান্ডারি মুন্ডারি বাদ দেন, খাললে পারলে আমাদের মানুষ মুখে ওয়াজে লাগা চাই। আচ্ছা কিতা কয়, কিতা কয় আমার বুঝে ধরে না। ভাই বলেন না, কালকে কি বললাম? 11 মাসের ইবাদত আঙ্গুলের মাথার পানি, রমাদানের ইবাদত সমুদ্রের অবশিষ্ট পানি। এবার গোটা রমাদানের 20 দিনের ইবাদত আঙ্গুলের মাথার পানি। এবার রমজানের শেষ দশকের ইবাদত সমুদ্রের অবশিষ্ট পানি। এবার শেষ দশকের ইবাদত আঙ্গুলের মাথার পানি। লাইলাতুল কদরের ইবাদত সমুদ্রের অবশিষ্ট পানি। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা ওয়াজ শুনবা। এখন রাসূলের শিখানো এক শব্দ আমার হাজারো ঘন্টার দোয়ার চেয়েও দামি। এবার বলুন তো দেখি, এই দোয়াটা আমার জীবনের জন্য কতটা জরুরি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন। এবার সুস্থতা কি, রিজিক কি, বিবি কি, সন্তান কি, ইজ্জত কি, নামাজ কি, রোজা কি, সাদাকা করার যোগ্যতা কি, ওয়াজ করা কি, ওয়াজ শোনা কি, তাবলীগে যাওয়া কি, এবার মওতের সময় মৃত্যুর যন্ত্রণা না হওয়া কি, এবার কবর আযাব না হওয়া কি, এবার হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দেওয়া কি, এবার আমলনামা ডান হাতে হওয়া কি, এবার ফুলসিরাত বিদ্যুতের মতো পার হওয়া কি, এবার বিনা হিসেবে জান্নাতে যাওয়া কি। এবার দোয়াটা পড়েন, তাইলে এই দোয়াটা যদি একবার কবুল হয়, মান্নান স্যার এখন যদি কেউ শুধু দোয়া শিখায় লেকিন নিজে কখনো মসজিদে যায় না, তো তার অবস্থা কি? মনানিস এরকম দোয়া শিখায় নিজে মসজিদে যায় না, এরকম হুজুর এদেশে আসেনি? কথা কন, আরো জোরে বলেন। যেহেতু এই দোয়া শিখে এমনি ওনার কি কি লাভ হবে? আগে তো মসজিদে যাওয়া, পরে তো দোয়া পড়া, কি ভাই? বিয়ে ছাড়া বাচ্চার মতো। আপনার বাড়ি কোথায়? আপনার বাপ দাদারা কেউ নোয়াখালী ছিল? কি ভাই? এই জন্য এই মজলিসের প্রথম ওয়াদা, আজ থেকে জামাতের সাথে তাকবীরুল নামাজ পড়ব ইনশাআল্লাহ। হাত নামান, কলিজা হাত দিয়ে বলেন, কলিজা হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ। জামাতে নামাজ, বক্তারা আর শয়তান কি বলে, বক্তাদেরকে শয়তান কি বলে, একটু সামনে যাইয়া পড়ো। আপনি তখন বলবেন শয়তান তুই আয়া পড়ছস, কারণ এখন বললো এখন 4টা বাজে, 4:15 জামাত, 4:15 পড়লে আমার লাগবে 10 মিনিট,
লেকিন আমি যদি সামনে 4:30 গিয়ে পড়ি তখন লাগবে 15 মিনিট। আপনি ঘড়ি ধরে দেখেন, তখন লাগবে আধা ঘন্টা। যাইয়া দেখবেন মসজিদ বন্ধ, অজুখানা বন্ধ, সিজ্জতরার অভাব নাই, অথবা পানি নেই। আল্লাহকে তুই যে আগেরটা ছাড়ছ, এর লেগে তোর একটু শাস্তি দিলাম। আর প্রথমটার মধ্যে নাম্বার ছিল 10 কোটি, দ্বিতীয়টার মধ্যে নাম্বার 10 লাখ। তুই বেকুবরের শয়তানের 10 কোটি থেকে 10 লাখে নিয়ে আসছিস। এই জন্য আমি জামাতের সাথে নামাজ পড়বো, প্রথম জামাতে তাকবীরুলের সাথে, নিয়ত পাক্কা। জামাত প্রথম জামাতের সাথে, তাকবীরে উলার সাথে ইনশাআল্লাহ। কোন জামাতের সাথে? এখন বক্তা সাহেব কি বলে জানেন? আমরা 3 জন আছি, পরে পড়ে নিমু সামনে যাইয়া। প্রথম জামাত হলো না দ্বিতীয় জামাত হলো? হ্যাঁ, প্রথম জামাত আর দ্বিতীয় জামাতের মধ্যে পার্থক্য হীরা আর মাটির পার্থক্য। বলেন কি? হীরা আর মাটি। বলেন হীরা আর মাটির মধ্যে যে পার্থক্য, প্রথম জামাত আর দ্বিতীয় জামাতের মধ্যে সেই পার্থক্য। এই জন্য বক্তা সাহেবরা বলেন, বক্তা সাহেবের অভাব নাই, না সব বক্তা সাহেব। যে আর নজরুল ইসলাম বলছে আমি কম বক্তার দলে। কাজী নজরুল ইসলামের যৌবনের গানের মধ্যে এই বাক্য আছে, আমি কম বক্তার দলে। কাজী নজরুল ইসলাম বক্তব্য দিতে পারতেন না। কি দিতে পারতেন না? এই জন্য বলতেন আমি কম বক্তার দলে। কালকে যিনি আমাদের সামনে জোহরের আগে বয়ান করছে, ওয়াজটা কি খুব বেশি সুন্দর হয়েছে? না, কিন্তু এই বেটা জীবনে কত হাজার ওয়াজ বানাইছে। কথা বলেন, এরা ওয়াজ বানায়, ওয়াজ করে না। কি বলছি? আচ্ছা, যেমন এনা একটা গার্মেন্টস আছে, এনার কি বলে, এনার মালিক, এনার তার গেঞ্জির ব্যাপারে, তার গেঞ্জির ব্যাপারে রাস্তাঘাটে লিকচার কদ্দুর দিতে পারে? জীবনে দিছে কোনোদিন? ওই যে আমাদের গার্মেন্টসের ফ্যাক্টরির মালিক, ওই যে আমাদের জাহিদ ভাই, জীবনে কোনোদিন ইয়ে দিছে, অ্যাডভার্টাইজ দিছে আমার গেঞ্জি বাচ্চা নেন, দেখে নেন, কিনে নেন, শুয়ে নেন, বইয়া নেন, 10 টাকা কইছে কোনোদিন? তাহলে বোঝা গেছে মাল যত কম থাকে আওয়াজ তত বেশি হয়, আর মাল যত বেশি থাকে আওয়াজ তত কম হয়। এই জন্য হতে গান্ডে যারা যত 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 আওয়াজ দেয়, বুঝছেন না এটার ভিতরে মাল আছে, এটা বুঝছেন না। আচ্ছা, সাদাবাদে হকাররা কি পরিমাণ আওয়াজ দেয় বলেন না? হেঁটে স্বর্ণের চেইন এইভাবে রডের ভিতরে লাগাইয়া ছিঁড়ে না, রং নষ্ট হয় না। আর আমনে ধরছেন, রং হাতে লাগে গেছে। বাস্তব না বাস্তব? তাইলে বোঝা গেছে এটা হলো আওয়াজে পাকিস্তান। এটা কি? যে তাকবীরে উলা ছেড়ে দেয় তার আওয়াজ শুধুই আওয়াজ, ফাঁকা আওয়াজ। বাস্তব না বাস্তব? জামাতের সাথে নামাজ, তাকবীর উলার সাথে নামাজ। আলেম তিনিও, জাহেল তিনিও, মূর্খ তিনিও, ব্যবসায়ী তিনিও, হার তবকা ইনশাআল্লাহ। ডাক্তার সাহেবরা বলেন, আচ্ছা রোগী থাকলে কি করবেন? রোগীকে সাথে করে নামাজ ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লার এক বড় ডাক্তার, ডাক্তার মাহবুব মোর্শেদ, এই আল্লাহর বান্দা, ইনি মাদ্রাস দাওয়াত তালিমকে সে সমপরিমাণ বুঝছে, 100 তবলিগ বুঝছে। সুবহানাল্লাহ। ইনি তবলিগি মানুষ, কিন্তু তবলিগ বুঝছে। ইনি আদউ ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাবাআনি আলা বাসিরাতিন, ইনি বুঝে সুঝে তবলিগ করে। সুবহানাল্লাহ। আন্দাদন্দা নয়, বুঝে সুঝে। বলেন, যেমন ধরেন আমাদের আরেক বড় ভাই আছে, আমাদের মঞ্জুর ভাই, লাকসামের আমির সাহেব, বুঝে শুনে তবলিগ করে। কি করে? যেমন ধরেন রমজানের শেষ দশকে ইতিকাফ, আল্লাহর নবী জীবনে কখনো রমজানের শেষ দশকে কোনো জিহাদে যান নাই।
সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? তাহলে জিহাদ কত বড় ইবাদত, লেকিন কখন যান নাই? তাহলে রমজানের শেষ দশকের সবচেয়ে বড় ইবাদত কি? সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে সারা দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাইতে আছে আর তুমি এ থেকে মসজিদে বই থাকবা না, তো আপনি গত 20 বছরে জাহান্নাম থেকে কয়জনকে বাঁচাইছেন রমজানের শেষ দশকে? ধোকা ধোকা। আর কি বলছি বলেন না? আচ্ছা, নূরানি ধোকাটা কেমন? তাহলে তাবলীগ করব বুঝে সুঝে, মাদ্রাসা করব বুঝে সুঝে, ওয়াজ করব বুঝে সুঝে। ওয়াজ করতেছে, এখানে এক বাক্য, এখানে আরেক বাক্য, এখানে এক বাক্য। আমার ভাই আপনারা দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন। এবার 2 নম্বর, আমার ভাই মাঝে মাঝে এক বাক্যের লাগে এক বাক্যের কোনো মিল নেই, টোকায় টোকায় কয়। আছে না নাই বলেন? আশ্চর্য কথা, এতে যে কোন মেসেজ দিতে ওয়াজ করে আমার এটাই বুঝে ধরে না। জাতিরে কি বলার জন্য সে ওয়াজটা করে? মানে আমি মাঝে মাঝে ক্যাসেট লাগাইতে, আমি কেউ মুখে একটু লাগা চাই। আমাদের মানুষ দূরও বান্ডারি মুন্ডারি বাদ দেন, খাললে পারলে আমাদের মানুষ মুখে ওয়াজে লাগা চাই। আচ্ছা কিতা কয়, কিতা কয় আমার বুঝে ধরে না। ভাই বলেন না, কয়নি কর না কেন? কালকে কিন্তু ফেসবুক আমার বিরুদ্ধে লিখবো, হাতে যে এই কথা কইছে এটা কিন্তু ভুল না। আমি যে কইতেছি এটা কিন্তু খুব মস্ত বড় ভুল। আমি যে কইছি এটা কিন্তু মস্ত বড় ভুল। হাতে যে এরকম করছে এটা কোনো ভুল না। বলেন না, অনেক বড় আলেম, অনেক বড় ওয়াইজ, আলহামদুলিল্লাহ। আর এদের কারণে ওই যে আমার হুজুরে কালকে কথা কইলো, আমার হুজুরের ওয়াজের ব্যাপারে আপনাকে মন্তব্য কি ভালো লাগে না? আর এই বেড়া হলো গোডাউনের মালিক নয়, বলে হলো ফ্যাক্টরির মালিক, আর আমি হলাম হকার। আর আমারটা আপনার কাছে ভালো লাগে, ও মা কি ভালো। বাহরহাল আমার বলার উদ্দেশ্য হলো বুঝে শুনে করা। বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফ শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রমজানের শেষ দশকে ইতিকাফ কি? শ্রেষ্ঠ ইবাদত। কি কালকে কি বললাম? 11 মাসের ইবাদত আঙ্গুলের মাথার পানি, রমাদানের ইবাদত সমুদ্রের অবশিষ্ট পানি। এবার গোটা রমাদানের 20 দিনের ইবাদত আঙ্গুলের মাথার পানি। এবার রমজানের শেষ দশকের ইবাদত সমুদ্রের অবশিষ্ট পানি। এবার শেষ দশকের ইবাদত আঙ্গুলের মাথার পানি। লাইলাতুল কদরের ইবাদত সমুদ্রের অবশিষ্ট পানি। হ্যাঁ মঞ্জুর ভাই, আমি কি কষ্ট দিয়ে ফেলছি? হ্যাঁ, ইন্নালিল্লাহ। আপনি সমর্থন না করলে তো শেষ আমার। মাহবাই খেয়াল কি কি খেয়াল? মাহবের কি খেয়াল? ওই পিছনে আরেক মাহবে আছে, তুয়ার বাই করতেছে। আমরা কি খেয়াল? এ কথাগুলো কি ঠিক? আল্লাহ তৌফিক দান করে। এই জন্য বুঝে শুনে ইবাদত করব। বলেন ইনশাআল্লাহ। বুঝে শুনে কি করব? কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে নিজেকে জুড়ে দিবেন। আলেম হন, গায়রে আলেম হন, যার কাছে যাকে ভাল লাগে মাঝে মাঝে যাবেন। মাঝে মাঝে কি হার তাবলীগওয়ালা কোন আল্লাহওয়ালার কাছে যাবেন, আর হার আল্লাহওয়ালার মুরিদ মাঝে মাঝে তাবলীগে যাবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন। আমি কিন্তু তাবলীগে না গেলে মাদ্রাসা পড়তে পারতাম না। এখন সারা বাংলাদেশের জরিপ চালান, কোন ঘরের বাচ্চারা মাদ্রাসায় আসে? অধিকাংশ
কোনো না কোনোভাবে তবলিগওয়ালার বাচ্চা মাদ্রাসায় আসে। তো বাপ যদি ঠিক না হয় ফোলা মাদ্রাসাত কত নাইব, আর বাপ ঠিকানের রাস্তা কি? বুঝাইতে পারছি? বলেন তাবলিগ আমার কাম, মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম। যেই তাবলিগের সাথে আছেন উলামায়ে কেরাম, মনে থাকবে? স্লোগানটা শিখেন। আল্লাহ তৌফিক দান করুন। তাইলে এবার রাসূল বলেন ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআ, সাদাকা সাদাকা গুনাহগুলোকে মুছে দেয়, কামা ইউতফিউল মাউ আন-নার, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। এবার ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ, রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ শিআরুস সালিহিন, সমস্ত নেককারদের আলামত। সমস্ত নেককারদের কি? এজন্য আফশুস সালাম, সালাম দাও। ওয়া আতইমুত তাআম, খানা খাওয়াও। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমে তুমি নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। তারপরে কি? ফাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে ঢুকে জান্নাতে ঢুকে যাও শান্তির সাথে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইতআমুত তাআম, ইফশাউস সালাম, আর ওয়াসসালাতু ওয়ান নাসু নিয়াম। তো রাসূল কি বলেন? ওয়াসসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলায় 2 রাকাত নামাজ। হ্যাঁ, এই জন্য হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান দাওবন্দি রহমাতুল্লাহ বলতেন, রাত 2 বাজে 2 রাকাত নামাজ, 2 কাতরা পানি। সুবহানাল্লাহ। রাত 2টা বাজে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি মানুষগুলো কারা জানো? এরা না ভোর রাত্রে হচ্চকিত হয়ে এরা বিছানা ছেড়ে উঠে যায়। বলেন হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে কি এ হলো 1 নাম্বার। উঠে কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, ভয়ে ভয়ে আশায় আশায় এরা এদের রবকে ডাকতে থাকে। এরপরে কি করে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। প্রতিদিন 2-4-10 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম হাত তোলেন, শুধু উলামায়ে কেরাম, শুধু উলামায়ে কেরাম। আল্লাহ তৌফিক দান করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন করবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন কয় টাকা? 2 টাকা, 5 টাকা, 100 টাকা, সামর্থ্য অনুযায়ী, অল্প থেকে অল্প। বলেন যেটা আমরা জোহর আগে বলছিলাম, এবার এটাকে আদত বানানো, অভ্যাসে পরিণত করা, যে আল্লাহ তাআলা যেন আমাকে দেওয়ার মতো একটা হাত দেয়, জিকিরের মতো জিহ্বা দেয়, দেওয়ার মতো হাত দেয়, দেওয়ার মতো কি দেয়? এবার দেখেন, কান্নার মতো চোখ দেয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। মজার বিষয় হলো, যতবার খরচের কথা বলেছেন ততবার রব মনে করিয়ে দিচ্ছেন, এটা তোমার থেকে দিও না, তোমার মাল থেকে দিও না, আমার দেওয়া মাল থেকে আমাকে কিছু ফেরত দাও, আমার দেওয়া মাল থেকে আমাকে কিছু কিছু ফেরত দাও। সুবহানাল্লাহ। দেওয়া কার? আল্লাহ। এটা মনে করায় কি লেগা? যতবার আনফিকু বলছে ততবার রাজাক না বলছে, যতবার আনফিকু ততবার রাজাক না, এবং মিন বলে দিয়েছে, পুরোটা দিস না, কিছু দিস। কি বলছে বলেন? কিছু কিছু দিয়ে দিও। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে এরা আমার রাস্তায় মাঝে মাঝে খরচ করে।
কখনো যাকাত হিসাবে খরচ করে, কখনো সাদাকাতুল ফিতর হিসাবে খরচ করে, কখনো কোরবানি হিসাবে খরচ করে, কখনো বা মসজিদে খরচ করে, কখনো বা মাদ্রাসায় খরচ করে, কখনো বা দুস্থ এতিমদের জন্য খরচ করে। সুবহানাল্লাহ। যে আত্মীয়তার হক আদায় করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের পেছনে খরচ করে, আল্লাহ তাআলা তাকে মিতাতুসু অপমৃত্যু থেকে হেফাজত করেন। আত্মীয়তার সম্পর্ক এটাকে আরবি ভাষায় বলে সেলায়ে রেহমি, বলেন সেলায়ে রেহমি। আর রেহম মিনার রহমান, রেহেম কি বলে জানেন? এই জানো আমি রহমান থেকে আসছি। মায়ের রেহেম এত দয়ালু কেন, এত নরম কেন, এত তুলতুলে কেন? বলে এটা আমি রহমান থেকে আসছি। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে মিলিয়ে রাখবে। অনেক মানুষ আছে বোনের বাড়ির জীবনে যায় না, আরে আছে না নাই বলেন? উনি অনেক ব্যস্ত, উনি বোনের বাড়ির যায় না, উনি অনেক ব্যস্ত, উনি ভাগিনা ভাগিনীদের খবর রাখে না, উনি অনেক ব্যস্ত। এই জুবায়ের করে তুই মনেজন হয়ে গেছে, ওই ফুফাতো ভাই বোনের লেগে কিছু পাঠাই দিস। ফুফাতো ভাই আমাদের জুবায়ের নাই, কি বলছি? সবচেয়ে বড় আত্মীয়, প্রথম আত্মীয় ভাই বোন, বলেন। 2 নম্বর আত্মীয় চাচা ফুফি, 3 নম্বর আত্মীয় খালা মামা। কি কইছি কন? আর শ্বশুর বাড়ির দিকের আত্মীয় হলো সম্পূর্ণ থার্ড পার্সন। এটা এক দোকান থেকে চালের বস্তা কিনছেন আর কি। বলেন শ্বশুর বাড়ির আত্মীয় কেমন? বলেন চালের বস্তাটা এক বাড়ি থেকে কিনছেন আর কি। এক দোকান থেকে আপনি চালের বস্তা আনছেন, ওই দোকান থেকে ইনিও চালের বস্তা নিছে। আর আপনার কাছে হেদারা এত দামি, লেকিন আপনার বোনের খবর আপনার কাছে নাই। বাস্তব না বাস্তব? শুনুক, এই হালারা শুনলে অসুবিধা। বুঝের জন্য বলতেছি, এটা কথার কথা বলছি, এটা কথার কথা। আমার জীবনে প্রথম আত্মীয় আমার ভাই বোন। বলেন 2 নম্বর আত্মীয় আমার চাচা ফুফা, চাচা ফুফি। 3 নম্বর আত্মীয় খালা মামা, বলেন। এরপরে ভাগিনা ভাগিনী, ভাতিজা ভাতিজি। কি বলছি বলেন? ভাগিনা ভাগিনী, ভাতিজা ভাতিজি। তাইলে আপনি আপনার এই আত্মীয়দের হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই বোনের হক আদায় করবেন। বোনের জায়গা বোনকে বুঝিয়ে দিবেন। বোনের জায়গা বোনকে কি, আপনি বোনের জায়গা দখল করে রাখছেন আর আপনি বুজুর্গ হয়ে গেছেন। কি বলছি বলেন? ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজিদের আপনি খবর নেন না, আপনি জালেম। আছে না নাই বলেন? ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজিদের খবর নেয় না। বোন মারা গেছে, ভাগনা ভাগিনীদের খবর নেয় না। এই জন্য মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলালো আর সেজন্য আল্লাহ 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 তাকে মিলাইলো। আর যে আমাকে ছেড়ে দিল সে আল্লাহকে ছেড়ে দিল, যে আমাকে কেটে দিল আল্লাহ তাকে কেটে দিল। মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে কার খবর নিব? আব্বা আম্মা জীবিত থাকলে আব্বা আমার খেদমত কতটা জরুরি? হ্যাঁ, কালকে না পড়ছে আমার বাবা মা আমার জান্নাত। কি ভাই, এ হইল আত্মীয়তার হক। আত্মীয়তার কি? এরপরে মাঝে মাঝে রুগী দেখতে যাবেন। মাঝে মাঝে কি রুগী দেখতে গিয়ে রুগীর বাড়িতে ভাত খাবেন না। অসুখে খরচ হয় বেটার 70,000, বিসুখে খরচ হয় 7 লাখ। মাওলানা আনিসের অসুখ হয়েছিল, আমরা সাইতান গেছি। মাওলানা আনিসের অসুখে খরচ হয়েছে 70,000, বিসুখে খরচ হয়েছে 7 লাখ। বিসুখ কারে কয়?
মেহমান আইতে আসে আর খাইতে আসে। এই জন্য রুগী দেখতে যাবেন, মুসাফা করে বলে আসসালামু আলাইকুম, জায়গা শেষ। হ্যাঁ, চা কতবার বানাইবো? বাড়িওয়ালারা চা কতবার বানাবে? তাহলে রুগী দেখতে যাওয়া, বলেন, এগুলো হলো মিন মাহাসিনিল ইসলাম, এগুলো হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের কি পূর্ণাঙ্গতা? রুগী দেখতে গেলে রাস্তার মোড়ে ফেরেশতা জিজ্ঞেস করে, ৭০,০০০ ফেরেশতা, তুমি কোথায় যাচ্ছ? বলে আমি অমুক বাড়িতে যাচ্ছি। বলে কেন যাচ্ছ? রুগী দেখতে যাচ্ছি। আচ্ছা, এই রুগী দেখার পেছনে তোমার উদ্দেশ্য কি? আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। তো ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। আমার হুজুর আমাকে দেখতে গেছে হাসপাতালে, আমি যখন হাসপাতাল, টুমচরের হুজুর, আমার হুজুর বলে কথা, হযরত মাওলানা হারুন আল মাদানী হুজুর আমাকে দেখতে গেছে। দেখতে গিয়ে আমাকে বলে, মুশতাক, আমার হুজুর তো ঢাকা সবসময় যাওয়া লাগে, সবসময় হুজুরের মিটিং থাকে ঢাকা, হুজুর তো সৌদি আরবের চাকরি করতে। তো আমার মিটিং ছিল অমুক তারিখে, তো ভাবছিলাম যে অমুক তারিখে যেহেতু মিটিংয়ে আসবো আর তোমাকে দেখে যাব। পরে ভাবছিলাম এটা তো আমি পূর্ণাঙ্গ সওয়াব পাইতাম না, এই জন্য মিটিং বাদ দিয়ে মিটিং আরেকদিন আসবো, আর আজকে শুধু আমি তোমাকে দেখতে এসেছি। আচ্ছা, আরেক কথা শুনুন। একদিন রমজান মাসে আমি মাদ্রাসায় তাফসীর করি টুমচর, তো হুজুর গেছে, হুজুরের হাতে চাবি আছে, মাদ্রাসার দপ্তরের চাবি। হুজুরের দপ্তরে বসবে, খুলবে, হুজুরের দপ্তরে ঢুকে না, চাবি খোলে না। আমি কিছু বসেন, না যাইতাম না, ঢুকতাম না। আমি কিছু কিনলে বাসা থেকে নিয়ত করিয়েছি আম্মারা একটু দেখতে আসবে, এরপরে তোমরা তাফসীর করো, এখানে একটু দেখে গেলাম। কিন্তু যদি আমি এখানে ঢুকি, আমার মা কোনো না কোনো কাজ করা লাগবে, আমার মারে দেখার সব কমে যাবে। আচ্ছা, এই লোকটা কি বুঝছিল? হুজুরের এরকম হাজারো কথা জানেন, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ আমারও জানা। হুজুর আমাকে এভাবে আদর করতে, তো কি করছে, সোজা আমারও দেখে ওখান থেকে চলে গেছে। তাইলে রুগী দেখতে যাব কোন উদ্দেশ্যে? এই জন্য মানুষ আমার কাছে আসে, দেখা করতে আসে, কিন্তু আমার কাছে দেখা করতে আইয়ে না, আইয়ে মাহফিলে লাগে। গরজ বানাইছে দাওয়াত দিতে, আমি কথা কয় না, কিন্তু এর যদি এটা বানান, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজাবিরিনা ফিয়া, আমার জন্য যে একে অপরকে সাক্ষাৎ করে, আমার মুহাব্বত তার জন্য ওয়াজিব হয়ে গেল। এখন কি এই লোকটা কি আল্লাহর জন্য সাক্ষাৎ হয়েছে না গরজে সাক্ষাৎ হয়েছে? বলেন, সারা বছর ইসলামী মজলিসে আসে নাই কোনোদিন, এখন আসতেছে একটা রিসিপ্ট বলে, কোন গরজে আসছে আপনি? ফায়দা কিছু হয়েছে, মাদ্রাসার ২০০০ টাকা ফায়দা হয়েছে, কিন্তু ইনি মুতাজাবিরিনা ফিয়া হয় নাই। বুঝেন নাই কথা, মনে কি হয় নাই বলেন? মাওলানা ইউসুফের দাওয়াত দিতে আসছে, আয়া এখানে একটু ওয়াজ শুনছে, এইটা আর হেডা এক নয়। আল মুতাজালিসুনা ফিয়া ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য যে একে অপরের সাথে বসে, আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে গেল। কি এখন কি আমার জন্য বসা হয়েছে না ইউসুফ সাহেবের দাওয়াত দেওয়ার লাগে বসা হয়েছে? কি হ্যাঁ বলেন, গরজে আসছে। এই জন্য শুধু এটাকে দিলের রুহটাকে বদলে দাও, বদলে যাও, বলেন বদলে দাও। প্রথম আলোর ঘোষণা, বদলে দাও, বদলে যাও, মানে ইসলাম বদলে দাও, তুমি বদলে যাও। আর ইসলাম বদলে দিবা, তুমি তত জানোয়ার হয়ে যাবা। ট্রান্সজেন্ডার হয়ে যাবা। তাইলে রুগী দেখতে যাব আল্লাহর জন্য। খামোশি বারায়ে তুবাশম সখন বারায়ে তুয়াম
ওয়াতান বারায়তু জুয়াম, সফর বারায়তু ইরাম। সফরে বের হব আল্লাহ তোমার জন্য, ঘরে ফিরবো তো তোমার জন্য, কথা বলবো তো তোমার জন্য, চুপ থাকবো তো তোমার জন্য। যেমন ধরেন আমি মান্নান স্যার এখানে ওয়াজে গেলাম, 40,000 টাকা হাদিয়া দিল। আচ্ছা আমি যদি আল্লাহর জন্য ওয়াজটা করতাম, হাদিয়া কত ছিল? 40। আমি যদি টাকার জন্য ওয়াজ করি তো হাদিয়া কত? এবার টাকার জন্য ওয়াজ করলে এবার আখিরাত কত? এবার আল্লাহর জন্য ওয়াজ করলে আখিরাত কত? হাদিয়া কমছে না বাড়ছে? তোর হ্যাঁ হাদিয়া জাগাত হাদিয়া সমান, লেকিন এবার লাভ কত রয়েছে? মাটি আর হীরা বলেন, এবার লাভ কত দূর? আচ্ছা যারা জুমার নামাজ পড়ায় আমরা বেতন দেয় না? দেয় না? আমারও জুমার বেতন আছে আলহামদুলিল্লাহ। জুমার কি আছে? বেতন আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি কি তিন জিনিস কইতে নাই, বেতনের কথা কইতে নাই, বয়সের কথা কইতে নাই, আর বিবি সুন্দর না কালো এটা কইতে নাই। কয় জিনিস কইতে নাই? কি কি? ও তিনটাই ব দিয়া, বেতন, বয়স, বিবি। বলেন তিন ব কইতে নাই কন? ও তিন ব বলতে নাই। বারহাল আল্লাহ তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নানু পুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের জবান থেকে আমি এই কথা অসংখ্যবার শুনছি। দোকান জানালা কাটছে আলো বাতাস আসার জন্য, লেকিন সে নিয়ত বানাইতেছে মসজিদ থেকে আজানের ধ্বনি আসার জন্য। আলো বাতাস আসবে না? আসবে না? আচ্ছা মাদ্রাসা দিছে, মাদ্রাসা দিলে টাকা আসবে, ওই টাকা দিয়ে চলবে, এ হলো মাদ্রাসা দিছে। আর আরেকজনে মাদ্রাসা দিছে আখিরাতের জন্য। এবার কোনটাতে টাকা আসবে, কোনটাতে টাকা আসবে না? টাকা কি দোনোটাতে আসবে, লেকিন এবার লাভ কোনটাতে বেশি, কোনটাতে কম? এই জন্যই আমাদের বড়রা কি বলেন, দিলকে যাচাই করা, মাঝে মাঝে দিলটাকে যাচাই করা। বলেন মাঝে মাঝে দিলটাকে কি করা? বক্তারা দিলরে যাচাই করা কি পরিমাণ জরুরি? হ্যাঁ আমারও ওয়াজ বুঝি আমার যোগ্যতা। এখানে এক জাররা কপ দিয়ে দিছে, ওয়াজ শেষ। আমি গত বছর জাহিদ ভাইদের বাসায় গেছি ওয়াজে, আমাদের জাহিদ ভাই, একটা শব্দ আমি বলতে পারি না। হ্যাঁ গাউসীয় সমস্যা হয়েছিল। তাইলে এটা কি আমার যোগ্যতা নাকি রবের দেওয়া? তো রবের দেওয়া, যেটা রবের দেওয়া অত কথা কন না। এটার মধ্যে আমি রেট বসাবো কেমনে? জোরে বলেন না। দেওয়া কার? আমি রেট বসাবো কেমনে? হ্যাঁ এটা কি রেট বসাবার কোনো সুযোগ আছে কি? আচ্ছা 2026 সালের ডিসেম্বরের 14 তারিখে আপনি দাওয়াত রাখছেন, আর আজকে 30,000 টাকা লইলেছেন। আপনি কোন চাই আপনার লগে মালাকুল মউতের লগে চুক্তি হয়েছে কবে? এই কাতারি কথা বলেন না কেন? মালাকুল মউতের সাথে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে কবে? কন্ট্যাক্ট হয়েছে? আপনি মরে গেলে ওই বেটার ওয়াজের কি হইব? হে বেটা ওই বেটার টাকার কি হবে? কথা বলেন, কথা কয় না। তাইলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আজীব হাকিমুল উম্মত আজীব কথা বলছেন। ওয়ামিম্মা রাযাকনাহুম মধ্যে শুধু মাল নয়, আল্লাহ কাউকে ইজ্জত দিছে,
আল্লাহ বলেন আমি তোমাকে যে ইজ্জত দিছি এই ইজ্জতটা আমার দ্বীনের জন্য খরচ করো। যেমন ধরেন আমার হাজী সাহেব, আল্লাহ ওনার লাইনে অনেক ইজ্জত দিছে, ইনি যদি কাউকে বলে আমাদের মাঝার কিছু দিয়েন, তো মানুষ দেয়, এটা হলো ওনার ইজ্জত, উনি আল্লাহর দ্বীনের জন্য খরচ করছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের এনাম সাহেব কাউকে যদি বলে সুদের উপর কিছু দিয়েন, মানুষ দেয়। আমি যদি এখন বলি ভাই অমুকরে কিছু দেন, আমরা দিতেন না? এটা হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার কথা দিয়ে দ্বীনের সাহায্য করা, এটা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার যা মানে কি ইজ্জত, আপনার পদ দিয়ে আপনি দ্বীনে সাহায্য করতে পারেন কি পারেন না বলেন? এটা হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার কাছে আছে 10 টাকা, আপনি দিলেন 1 টাকা, এটা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার কাছে আছে 10,000 টাকা, আপনি দিলেন 1 টাকা, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিন্তু আল্লাহকে বেশি কম দিছেন, কি বলবে বলেন? বেশি কম হয়ে গেছে। হ্যাঁ, বেশি কম হয়ে গেছে গা। এই জন্য হার লাইনে দেখেন কি বলে, এত সুন্দর, কেমনে পড়বো, সময় তো শেষ। কেমনে পড়বো, কোন কিতাব? দেখেন মুখস্থ করতেছে সবাই, এই কোন কিতাব? এত আস্তে কার? বাংলা কি? যারা কিনেন নাই তারা কিনবেন তো, পড়ার জন্য না রেখে দেওয়ার জন্য? এবার দেখেন আজীব দেখেন, وفي تمثيل النبي صلى الله تعالى عليه وسلم ذلك بمن قدم ليضرب عنقه بل ليضرب عنقه فافتدى نفسه منهم بماله كفاية بماله كفاية فإن الصدقة تفدي العبد من عذاب الله। আল্লাহ রাসূলের এই উদাহরণ থেকে বোঝা গেল যে মানুষটাকে বেঁধে, হাত পা বেঁধে হত্যার জন্য নিয়ে যাওয়া হলো, আর তাকে হত্যার জন্য প্রস্তুতি নিয়ে তাকে সব রেডি করে দেওয়া হলো, আর সে বলল শোনো, আমার জান মাল, আমার জীবনে স্থাবর অস্থাবর সব দিয়ে আমি তোমাদের কাছ থেকে পানা চাই, যাও মাপ সব দিয়ে দাও। এই লোকটা যেভাবে বেঁচে গেল, বলে সাদাকা দিয়ে আল্লাহ তার আযাব থেকে মানুষ এভাবে বেঁচে যায়। কি ভাই, এই জন্য সাদাকা দিবেন কাকে? আত্মীয় স্বজন মধ্যে 1 নাম্বার, এরপরে খালা মামা, এরপরে শালার ফুত। এই তালিকা বহুত দূরে, এই তালিকা শালার ফুত বহুত দূরে। শালার ফুতে তো একটা আত্মীয়, এটাকে আমি গালি দিয়েছি, শালার ফুতে না বলছি, কি বলছি বলেন? শালার ফুত এই তালিকা অনেক দূরে। আর ওটাকে বানাইছি আমরা সবার আগে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তৌফিক দান করেন। এবার দেখেন, ইয়া মাশারান নিসা, রাসূল বলেন হে আনসারী মেয়েরা, তাসাদদাকনা, সাদাকা করো, ওয়ালাউ মিন হুলিকুন্না, যদি না থাকে গহনা দিয়ে দাও, যা আছে খুলে দাও। ফাইন্নী রাআইতুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। রাওয়াহুল, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ কি? এটা বাপটা কি জানেননি? সাই ইউসুফ সাহেব ইন্টারভিউ দেন, আমি কই বাবু কুফরিন দুনা কুফরিন, বাপটা কি? বাবু কুফরিন দুনা কুফরিন। এটা হলো বুখারী শরীফের আমাদের কাছে যে নস্কা আছে, ডান দিকের পৃষ্ঠা বাম দিকের পৃষ্ঠা, বাম দিকের নিচে দিয়ে 3 লাইন উপরে আছে, বাবু কুফরিন দুনা কুফরিন। কোন বাবুর সাথে মুনাসাবাত, তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লানা, ইন্নী উরিতুকুন্না আকতারাকুন্না মিন আহলিন নার, কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লানা। আল্লাহ তৌফিক দান করুন।
ইয়া মাশরান নিসা তাসাদদাকনা, সাদাকা করো, ওয়ালাউ মিন হুলিকুন্না, যদি না থাকে টাকা তাহলে ফাইন্নী রাআইতুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার, আমি দেখছি তোমাদের অধিকাংশ জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে কান্নাহু হাসা ওয়া রাগ্গাবাহুন্না আলা মা ইউফদিনা বি আনফুসাহুন্না মিনান নার, রাসূল যেন মেয়েদেরকে উৎসাহ প্রদান করলেন এবং তারগীব দিলেন, তো তোমরা তোমাদের সাদাকা দিয়ে দিয়ে নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটাও। জাহান্নাম থেকে কি করো? আল্লাহ 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 তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। মনে তো চাচ্ছিল যে সবটা পড়ি, কিন্তু পারতেছি না। তো এর বিপরীতটার নাম হলো শহ, বখল। বলেন বখল, শহ, বখল। একটা হলো বখল, একটা হলো শহ, সিন হা। এবার দেখেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি, যে নফসের শহ থেকে বেঁচে গেল, বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো কি? মুফলিহুন। এরা হলো কি? বুখলের উপরের পর্যায়ে হলো শহ। বুখলের উপরের পর্যায়ে কি? বলেন বুখলের উপরের পর্যায়ে কি? শহ। এটা হলো শহ। যে শহ থেকে বেঁচে গেল, এবার সে হলো কি? কামিয়াব। সে কি? মাসালুল বখিল ওয়াল মুতাসাদ্দিক কামাসালি রাজুলাইন আলাইহিমা জুব্বাতান মিন হাদিদিন আও জুব্বাতান মিন হাদিদিন আও জুন্নাতান মিন হাদিদিন قد اضطرت ايديهما الى ثدييهما وتراقيهما فجعل المتصدق كلما تصدق بصدقه انبسطت عنه حتى تغشى نامله وتعفو وزره وجعل البخيل كلما هم هم بصدقه خلصت واخذت كل حلقه مكانها। আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেন, জানো সখী আর বখিলের উদাহরণ কেমন? যেমন ধরো দুজন মানুষকে লোহার জামা পরাইয়া দেওয়া হলো। কি পরাইয়া দেওয়া হলো? সে হাতও বাইর করতে পারে না, নড়তেও পারে না, চড়তেও পারে না। এভাবে লোহার জামা দিয়ে তাকে কি করা হলো? তাকে লোহার জামা পরিধান করা দেওয়া হলো। এখন যে নাকি সখী আছে, সে দান করে আর খোলে, দান করে আর খোলে, দান করে আর খোলে, দান করে আর খোলে। আর যে নাকি বকিল আছে, তারটা আরো টাইট হয়, আরো টাইট হয়, আরো টাইট হয়, আরো টাইট হয়, আরো টাইট হয়। এটা অবস্থা কি? এই জন্য বকিলের মাল কুমিরে খায়। বকিলের মাল কে খায়? কুমিরে খায়। আমরা ছোটবেলা করতাম বকিলের মাল কুম্ভীরে খায়। কুম্ভীর, আমরা ছোটবেলা বলতাম বকিলের মাল কুম্ভীরে খায়। কি আজীব কি উদাহরণটা না রাসূল দিলেন। যে দেখো যে আসখান যে কি হয়, সখী হয়, তো তারটা তার লোহার জামা খালি কি, অর্থাৎ তার সমস্ত মুসিবত খালি দূর হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সকলকে সাখাওয়াতের গুণ নসিব করেন। মান আসখান নাস মুহাম্মদুর রাসূলুল্লাহ আসখান নাস, মান আজওয়াদুন নাস মুহাম্মদুর রাসূলুল্লাহ আজওয়াদুন নাস। সুবহানাল্লাহ। আমাদের বটগ্রামের হুজুর দামাত বারাকাতুম এত সুন্দর করে বলেন, হুজুর বলেন যে উলামায়ে উম্মত আজওয়াদুন নাস। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমারে দিয়েছেন 100 টাকা, আমি আপনারা দিছি কালেমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। আপনারা আমারে দিয়েছেন 1000 টাকা, আমি আপনাকে দিছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ডাক্তার সাহেব, এজন্য দায়ীরা আসখান নাস, যারা দাওয়াত ইলাল্লাহ দেয়, তারা হলো জমিনের সবচেয়ে বেশি বড় দানবীর। সুবহানাল্লাহ বলে। কি হয়? আল্লাহ আমাদেরকে। আর যারা এলেম লইয়া ঘুমায়, বকি কি বকি ঘুমায়, সারাদিন ঘুমায়, তাবলীগেও যায় না, ওয়াজও যায় না, খানকায়ও যায় না। এরকম হুজুরও আছে না নাই? বলেন মাশাআল্লাহ। হ্যাঁ, কেমন আছেন? শেখের জামাই আজমগড় যে আব্দুল আমাদের শেখুল হাদিস সদর মুফতি ইন্ডিয়া। আমাদেরকে কিছু শোনায় 10-15 মিনিট। এখানে একটু বসো, এখানে একটু বসো।
সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যার কাছে বুখারী শরীফ পড়েছি, হযরত মাওলানা আব্দুল হক আজমি রাহমাহুল্লাহ তাআলা, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা। माशाअल्लाह बोले माशाअल्लाह। दारुल उलूम देवबंद शेखुल हदीस हमारे उस्ताद हज़रत मौलाना अब्दुल हक आज़मी रहमतुल्लाह उनके दामाद अल्हम्दुलिल्लाह बोले अल्हम्दुलिल्लाह। আমাদের সিলেটে দামাদের কয় দামান, আসলে হলো দামাদ। এই সিলেটিতে শুদ্ধ করেন, তারা কয় দামান, আসলে হলো কি? মেহমান আসছে আলহামদুলিল্লাহ, মেহমান কিছু কথা বলবে। মেহমানের কথার পরে মসজিদ শেষ হবে না, মসজিদ আরো চলবে। जुदाई की घड़ी सर पर खड़ी है, वक्त की कीमत, वक्त की সময়ের মূল্য দাও। जुदाई की घड़ी सर पर खड़ी है, কারণ জুদাইয়ের ঘড়ি মাথার উপরে দাঁড়ানো আছে, একটু পরেই মুসাফা হবে, বিদায়ের মুসাফা। আলহামদুলিল্লাহ এতেকাব में 1000 से ज्यादा है। দেন মাইকটা লাগায় দেন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।